বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম এবং সমস্ত মুসলমান ভাইদেরকে সালাম এবং সকল ধর্মের অনুসারী সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। গুরুত্বপূর্ণ একটি গাছ, যে গাছ থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ তৈরি হয়, যেই গাছ আমাদের আশেপাশে পাওয়া যায়, যেই গাছ অবহেলায় অনাদরেই বেড়ে ওঠে, অথচ সেই গাছের অনেক গুরুত্বপূর্ণ কিছু রোগী আমাদের সম্পূর্ণরূপে সুস্থ হইতে পারে, যা জাতির জন্য অত্যন্ত মঙ্গলজনক একটি গাছ। সেই গাছের বিষয়ে আজকে কিছু আলোচনা করব। গাছটি আপনারা হয়তো দেখে অনেকে চিনবেন। এই পাতা, এটা হচ্ছে ডাঁটা, এই হচ্ছে গাছের পাতা। আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে গাছটির পাতা। পাতাটা একটু আগে নিয়ে আসা হয়েছে, সেই জন্য কিছুটা শুকিয়ে আসছে। এই হচ্ছে গাছের পাতা আর এই হচ্ছে ডাঁটা। এই গাছটা আমাদের গ্রাম অঞ্চলে সব জায়গায় উলুট কম্বল গাছ হিসাবে পরিচিত। এই পাতা উলুট কম্বল গাছের পাতা, উলুট কম্বল নামক গাছের হিসেবেই এই গাছের পরিচিতি। এই গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাব্রোমা আগস্টা। এই অ্যাব্রোমা আগস্টা গাছটির পাতা, ডাঁটা এবং মূল, পুরো গাছটাই সম্পূর্ণ রোগ নিরাময়ের জন্য সেরা একটি গাছ হিসাবে পরিচিত। আমাদের বর্তমানে অনেকেরই প্রস্রাবের সাথে ডিমের লালার মতো বের হয়, যাকে আমরা বলি প্রোটিন। পরীক্ষায় আমাদের ইউরিন টেস্টে দেখা যায় ইউরিনের সাথে এই প্রোটিন বা অ্যালবুমিন এর পরিমাণ অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে আমরা যদি অ্যালবুমিনের পরিমাণ বেশি হয়ে থাকে, তখন এই রোগকে আমরা অ্যালবুমিনিউরিয়া বা প্রোটিনিউরিয়া বলে থাকি। এই প্রোটিনিউরিয়ার সেরা ঔষধ হচ্ছে এই উলুট কম্বল, কিংবা এই উলুট কম্বল গাছ থেকে তৈরি করা আমাদের হোমিওপ্যাথি ঔষধ অ্যাব্রোমা আগস্টা। হোমিওপ্যাথিতে দুইটা ওষুধ নিয়ে আসা হয়েছে। এর মূল থেকে যে ওষুধটা নিয়ে আসা হয়েছে তার নাম হচ্ছে অ্যাব্রোমা রেডিক্স। আর এই গাছ থেকে যে ওষুধটা নিয়ে আসা হয়েছে, ওই গাছ থেকে নিয়ে আসা ওষুধের নাম হচ্ছে অ্যাব্রোমা আগস্টা। এখন আমি বলবো কিভাবে এই উলুট কম্বল গাছটি সেবন করা যায় এবং কি কি কারণে আমরা এই উলুট কম্বল গাছটি সেবন করব। এই উলুট কম্বল গাছটি আমরা সেবন করব, যেমন আমরা এই উলুট কম্বল গাছের যে ডাঁটা, এই ডাঁটাটুকু ধুয়ে এভাবে ভেঙে বা টুকরো করে আমরা এটাকে পানিতে রাত্রে ভিজিয়ে রাখব। রাত্রে পানিতে ভিজিয়ে রাখার পর সকালে সেকে ওই পানিটি পান করব। সকালে খালি পেটে যদি আমরা এই উলুট কম্বলের ডাঁটা ভিজানো পানিটুকু পান করি, তাহলে আমাদের যে সমস্ত অসুবিধাগুলো চলে যাবে। সেটা হচ্ছে, এক নম্বরে যাদের প্রিমিসিউর ইজাকুলেশন, অর্থাৎ যাদের ইন্টারকোর্সিংয়ের সময় খুব দ্রুত বীর্যপতন হয় এবং যাদের ঘন ঘন প্রস্রাব হয়, যাদের ডায়াবেটিস না হলেও ডায়াবেটিসের মতো ঘন ঘন বারবার প্রস্রাব হয়, মূত্রনালীর মাথায় জ্বালা পোড়া থাকে, হাত পা সহ সমস্ত শরীরে জ্বালা পোড়া থাকে, যাদের মহিলাদের মাঝে যাদের প্রচুর পরিমাণে সাদা স্রাব থাকে, সাদা স্রাব কিংবা দুধের মতো স্রাব, হলুদ বর্ণের স্রাব, রক্তস্রাব, এগুলি যদি আমাদের থাকে
তাহলে আমরা এই উলুট কম্বল গাছের ডাঁটা ভিজিয়ে আমরা কয়েকটা ডাঁটা রাত্রে ভিজিয়ে রাখবো, সকালে সেকে শরবতের মতো আমরা পানিটা পান করব। তাহলে আমাদের এই সকল অসুবিধা, যেমন মহিলাদের সাদা স্রাব চিরতরে বিদায় নিয়ে চলে যাবে, একদম চিরতরে ভালো হয়ে যাবে। এবং যে সমস্ত মেয়েদের মাসিকের সময় প্রচণ্ড তলপেটে ব্যথা হয়, মাসিক শুরু হওয়ার আগে থেকেই ব্যথা শুরু হয়, কারো মাসিকের অনিয়ম থাকে, মাসিক নির্দিষ্ট সময়ের আগে হয় কিংবা পরে হয়, মাসিকের সময় প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, আবার কারো ব্লিডিংয়ের পরিমাণ একেবারে থাকে না, এই জাতীয় যত সমস্যা আছে এই সকল অসুবিধাগুলো দূর করে দিতে পারে আমাদের এই অ্যাব্রোমা আগস্টা বা এই উলুট কম্বল গাছ। মাসিকের অসুবিধাগুলির জন্য আমরা এই উলুট কম্বল গাছকে আরেকটু রকমে খেতে পারি। সেটা হচ্ছে এই উলুট কম্বল গাছের মূলের কিছু অংশ নিয়ে আমরা এটাকে থেতো করে 7টি গোলমরিচের সাথে একসাথে এটাকে পিষে আমরা মাসিক শুরু হওয়ার 7 দিন পূর্ব থেকে এই মাসিক শুরু পর্যন্ত 7 দিন যদি সেবন করি, তাহলে 7টি গোলমরিচ এবং সামান্য পরিমাণ অর্থাৎ 45 রত্তি পরিমাণ, আমাদের স্বর্ণের মাপে যে রত্তি, এইরকম 45 রত্তি পরিমাণ যদি আমরা এই উলুট কম্বল গাছের মূল আর 7টি গোলমরিচ, উলুট কম্বল গাছের মূল 7টি গোলমরিচ 45 রত্তি পরিমাণে এটাকে ছেঁচে থেতো করে যদি আমরা দৈনিক একবার করে মাসিক শুরু হওয়ার 7 দিন পূর্ব থেকে মাসিক শুরুর দিন পর্যন্ত সেবন করা হয়, তাহলে মাসিকের যত রকমের অসুবিধা, ব্যথাযুক্ত মাসিক, অতিরিক্ত রক্তক্ষরণ না হওয়া, আগে পরে মাসিক হওয়া ইত্যাদি মাসিকের সকল ধরনের অসুবিধাগুলো চলে যাবে। এছাড়াও যাদের ডায়াবেটিস টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস যাদের আছে, তারা যদি এই উলুট কম্বল গাছের পাতাটাকে ভালোভাবে কষলিয়ে সেকে 1 গ্লাস পানি প্রতিদিন সকালে খালি পেটে যদি আমরা পান করি, তাহলে আমাদের যাদের টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস কিছুদিন পান করার পর আমাদের ডায়াবেটিস পুরোপুরি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এছাড়াও ডায়াবেটিস ছাড়া যাদের প্রস্রাবের জ্বালা পোড়া থাকে, প্রস্রাবের আগে পরে মূত্রনালী দিয়ে অ্যালবুমিন নিঃসরণ হয়, এবং যাদের সামান্য কথাবার্তা বলার সাথে সাথে, সামান্য সেক্সুয়াল কথাবার্তা বলার সাথে সাথে যাদের প্রস্রাবের রাস্তা দিয়ে যাদের অ্যালবুমিন ক্ষরণ হয়, প্রোটিন ক্ষরণ হয়, আমরা তাদেরকেও এই উলুট কম্বল গাছের ডাঁটা ভিজিয়ে পানি সেবন করার পরামর্শ দেব। তারা যদি প্রতিদিন সকালে এই রাত্রে উলুট কম্বলের ডাঁটা ভিজিয়ে রাখে এবং প্রতিদিন সকালে যদি পানি পান করে, তাহলে এই অসুবিধাগুলো পুরোপুরি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এই উলুট কম্বল গাছ থেকে আমি এর আগেও বলেছি, আমাদের 2টি ঔষধ তৈরি করা হয়েছে, অ্যাব্রোমা আগস্টা এবং অ্যাব্রোমা রেডিক্স। সাধারণত মহিলাদের ক্ষেত্রে সবচাইতে বেশি ভালো কাজ করে অ্যাব্রোমা আগস্টা, আর পুরুষের ক্ষেত্রে সবচাইতে বেশি ভালো কাজ করে অ্যাব্রোমা রেডিক্স। এছাড়া অ্যাব্রোমা আগস্টা কিংবা অ্যাব্রোমা রেডিক্স দুটোই খেতে পারে। আমাদের যারা আমরা শততমিক ফর্মুলায় ওষুধ ব্যবহার করে থাকি, তারা এই অ্যাব্রোমা আগস্টা কিংবা অ্যাব্রোমা রেডিক্সের মাদার টিংচার প্রতি মাত্রায় 20 ফোঁটা সামান্য পানিসহ দিন 3 বার আমরা 1 মাস সেবন করতে পারি। আর যারা 50 মিলিসিরাম ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে আমরা অ্যাব্রোমা আগস্টা বা অ্যাব্রোমা রেডিক্স লক্ষণ ভেদে আমরা M2 M/2 বা LM2 থেকে আমরা এটা সেবন করতে পারি। তাহলে আমাদের এই অ্যাব্রোমা আগস্টা অ্যাব্রোমা রেডিক্সের সিমটম লক্ষণ অনুযায়ী যদি আমরা শরীরের জ্বালাফোড়া, সমস্ত শরীরের জ্বালাফোড়া, মূত্রনালীতে জ্বালাফোড়া, অ্যালবুমিনিউরিয়া, প্রস্রাবের অতিরিক্ত প্রস্রাব, ঘন ঘন প্রস্রাব,
ডায়াবেটিস ছাড়াও যাদের ঘন ঘন প্রস্রাব হয় এবং নিয়মিত যারা দুটো কাপড় পরা লাগে, প্রস্রাব যাদের জ্বরে, প্রস্রাব ধরে রাখতে পারে না, প্রস্রাব ধারণের অক্ষমতা, আমরা এই সমস্ত রোগীদেরকে এই অ্যাব্রোমা আগস্টা বা অ্যাব্রোমা রেডিক্স ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা সরাসরি বাড়ির আশেপাশে আমাদের অনাদরে বেড়ে উঠে এই অ্যাব্রোমা রেডিক্স বা অ্যাব্রোমা আগস্টা অর্থাৎ এই উলুট কম্বল গাছটি, আমরা এই উলুট কম্বল গাছের ডাঁটা ভিজিয়ে যদি আমরা সেবন করি, আমাদের শরীর ঠান্ডা থাকবে, ব্রেন ঠান্ডা থাকবে, মানসিক আমাদের যাদের মেজাজ খিটখিটে হয়ে গেছে, যাদের ব্রেন ঠান্ডা থাকে না, এই উলট কম্বল আমরা নিয়মিত সেবন করলে আমাদের এই ব্রেনের উগ্রতা কমে আসবে, আমাদের ব্রেন শান্ত হবে এবং আমাদের শরীরের আর্দ্রতা বেড়ে যাবে। যাদের শরীরে শুষ্কতা বেশি তাদের শরীরে আর্দ্রতা আসবে, যাদের অতিরিক্ত গরমে অস্থির থাকে তাদের স্বাভাবিক হয়ে আসবে, যাদের হাতের তালু, পায়ের তালু, মাথার তালু সমস্ত শরীর জ্বালা থাকবে তাদের স্বাভাবিক হয়ে আসবে, যাদের পেটের ভিতরে জ্বালা থাকবে, পেটের ভিতরে জ্বালা থাকে, পেটের ভিতরে গরম থাকে, তাদের জন্য এই পেটের ভিতরের জ্বালা পড়া গরম এই সব চলে যাবে। এবং যাদের মুখের ভিতরে দুর্গন্ধ থাকে, মুখ থেকে সব সময় লালা ঝরতে থাকে, দুর্গন্ধ লালা ঝরার কারণে মুখে দুর্গন্ধ হয়, আমরা এই অ্যাব্রোমা আগস্টা বা উলুট কম্বলের কিছু অংশ মূল আর সাথে দুটো লবঙ্গ যদি প্রতিদিন রাত্রে একবার সেবন করি, তাহলে মুখ ও গহ্বরের ভিতর থেকে যে দুর্গন্ধ আসে সেই দুর্গন্ধ চলে যাবে, দাঁত এবং মাড়ি শক্ত হবে, দাঁত এবং মাড়ির সকল রোগ আমাদের ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমরা উলুট কম্বল গাছ নিয়ে যেইটুকু আলোচনা করেছি, এই উলুট কম্বল গাছের আলোচনায় যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে সকল আমি চিকিৎসক এবং অভিজ্ঞদেরকে বলবো এই ব্যাপারে কোনো খারাপ মন্তব্য না করে আমাকে পরামর্শ দেওয়ার জন্য। যদি আমাকে কেউ এই ব্যাপারে আরও পরামর্শ দিতে পারেন তাহলে আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। আমি সবাইকে এই অ্যাব্রোমা আগস্টা গাছ যাদের বাড়িতে নেই তাদের সকলকে এই ঔষধি গাছটি লাগিয়ে এই প্রজন্মটাকে সারা জীবনের জন্য ধরে রাখার পরামর্শ দিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এবং সবাইকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে মোবারকবাদ।